আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা ডিসকাস করেছিলাম, ঠিক আছে? যে রুলগুলো করেছিলাম, রুলগুলোর প্রত্যেকটা অ্যাপ্লাই করে আমরা সলভ করেছিলাম। একটা নেক্সট পরের উইকে, হ্যাঁ, মানে শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের উপর একটা আমাদের নেব, শুধু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যে চ্যাপ্টারটা গতদিন করিয়েছিলাম, ঠিক আছে? 14টা না কটা রুল করিয়েছিলাম টোটাল মিলে, সব রুলগুলোর উপর শুধু একটা পরীক্ষা হবে, ঠিক আছে? ওই পরীক্ষাটা ভালো করে প্রিপারেশন নেবে। আচ্ছা, তাহলে এতদিন আমরা রেস্ট্রিক্টেড ছিলাম টু দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, ঠিক আছে? আমরা সলভ করেছিলাম কোন ইকুয়েশনগুলো যার অর্ডার কত ছিল, 1 ছিল। এখন হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? তার রুলগুলো শিখবো, নিয়মগুলো শিখবো, কীভাবে সলভ করতে হবে। আর যদি এইরকম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি কনসিডার করি, যে P0 dny by dxn plus P1 dn minus 1y by dxn minus 1 plus P2 dn minus 2y by dxn minus 2 plus dot dot Pn minus 1 dy by dx plus Pny equal to 0। অর্ডার কত ইকুয়েশনটার? অর্ডার 1। আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিনিয়ার, কিন্তু লিনিয়ার কেন? লিনিয়ার মানে এর প্রথম চ্যাপ্টারে আমরা বলেছিলাম যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার হবে যদি তার ডেরিভেটিভের সঙ্গে কোনো প্রোডাক্ট না থাকে। এই ডেরিভেটিভগুলো দেখো সব ইন্ডিভিজুয়ালি আছে ডেরিভেটিভগুলো, ঠিক আছে? আর ওয়াই এর এখানে যে ওয়াই আছে, এই ওয়াই এর পাওয়ারও কত আছে? 1। তাহলে এগুলো লিনিয়ার, মানে যদি এইরকম থাকে ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা কিন্তু আর লিনিয়ার থাকলো না, ঠিক আছে? শুধু থাকবে ইন্ডিপেন্ডেন্টলি, ডেরিভেটিভগুলো আলাদা করে থাকবে, ডেরিভেটিভের সঙ্গে কোনো ওয়াই এর ফাংশন গুণ থাকবে না। এক্স এর ফাংশন গুণ থাকতে পারে, এগুলো এক্স এর ফাংশন হতে পারে, কিন্তু এখানে ওয়াই মানে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এই টার্মটা যদি থাকে, তাহলে এটা, তাহলে এই টার্ম, এই ইকুয়েশনটাই লিনিয়ারই থাকবে, ঠিক আছে? কিন্তু এটার সঙ্গে ওয়াই যদি গুণ করা থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা, তাহলে এটা হবে তোমার নন লিনিয়ার হয়ে যাবে। এখানে P0 P1 Pn এগুলো এন এর ফাংশন, P0 P1 Pn এগুলো এক্স এর ফাংশন হতে পারে অথবা কনস্ট্যান্ট হতে পারে। তাহলে প্রথমে আমরা ডিসকাস করব এই যে কোফিসিয়েন্টগুলো P0 P1 P2 Pn, এই কোফিসিয়েন্টগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে এর সলিউশন কিভাবে বের করবো, এই রুলগুলো আমরা চ্যাপ্টারে প্রথমে শিখবো। তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হচ্ছে হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। হায়ার অর্ডার মানে অর্ডারটা এক থেকে বড়, হায়ার অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। সব ডেরিভেটিভের কোফিসিয়েন্টগুলো দেখো, এই ডেরিভেটিভের কোফিসিয়েন্ট P0, এই ডেরিভেটিভের কোফিসিয়েন্ট P1, এই কোফিসিয়েন্টগুলো কনস্ট্যান্ট। তাহলে এই চ্যাপ্টারে আমরা এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবশ্যই লিনিয়ার হবে এটা, হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এর সলিউশনগুলো শিখবো। তাহলে প্রথমে যেটা ডিসকাস করবো যে P0 P1 P2 Pn এইগুলো যদি কনস্ট্যান্ট হয় আর কি। আচ্ছা, আমি একটা সিম্পল এক্সাম্পল, সিম্পল একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করছি, d2y বাই dx স্কয়ার প্লাস 4 dy বাই dx প্লাস 3y ইকুয়াল টু 0। এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর কোফিসিয়েন্টগুলো কি আছে প্রত্যেকে এখানে কনস্ট্যান্ট। আমি কিন্তু আবার লিনিয়ার কথাটা বলছি, ঠিক আছে? লিনিয়ারটা পরে আমি একটা এক্সট্রা ক্লাস নিয়ে আরো ভালো করে ডিটেলস আলোচনা করব। এইখানে লিনিয়ার তখনই বলা হবে যে যদি কি থাকে কোনো ডেরিভেটিভের সঙ্গে অন্য কোনো ডেরিভেটিভ গুণ না থাকে, ডেরিভেটিভগুলো ইন্ডিভিজুয়ালি থাকবে, ঠিক আছে? আর ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার কত থাকবে? ওয়াই এর পাওয়ার 1 থাকবে, ওয়াই পাওয়ার মানে এক্স্যাক্টলি পাওয়ারটা কত থাকবে? 1 থাকবে। আর এদের সঙ্গে ওয়াইও গুণ থাকবে, কোনো ডেরিভেটিভের সঙ্গে ওয়াই গুণ থাকতে পারবে না। মানে এখানে যদি আমি 4y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স করে দিতাম,
তাহলে আর লিনিয়ার হতো না, ঠিক আছে। এখানে এক্স যদি থাকতো 4x ডিওয়াই বাই ডিএক্স তাহলে লিনিয়ার থাকতো, কিন্তু ওয়াই গুণ হয়ে গেলে আর লিনিয়ার থাকবে না। তাহলে এই ইকুয়েশনটা সলভ করার জন্য আমরা প্রথমে একটা ট্রায়াল সলিউশন নেব। সলিউশনটা এরকম ভাবে নিয়ে নিব যে ধরে নিচ্ছি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, এটা এর একটা সলিউশন ধরে নিচ্ছি, এটাকে ট্রায়াল সলিউশন বলা হয়। আচ্ছা, ট্রায়াল সলিউশন যদি হয় তাহলে dy বাই dx সমান কত হবে? dy বাই dx এটা সমান হচ্ছে m ই টু দি পাওয়ার mx, আর d2y বাই dx স্কয়ার এটা সমান হচ্ছে m স্কয়ার ই টু দি পাওয়ার mx, এটা তো নাকি। এখন এই y dy বাই dx আর d2y বাই dx স্কয়ারের ভ্যালুটা যদি এই ইকুয়েশনটাতে বসানো হয় তাহলে কি আসবে? m স্কয়ার ই টু দি পাওয়ার mx প্লাস 4m ই টু দি পাওয়ার mx প্লাস 3 ই টু দি পাওয়ার mx ইকুয়াল টু 0, এটা হবে তো নাকি। ই টু দি পাওয়ার mx কমন যাবে, ই টু দি পাওয়ার mx কমন গেলে ই টু দি পাওয়ার mx m স্কয়ার প্লাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দুটো পসিবিলিটি এখান থেকে, আইদার দিস 0 অর দিস 0। এইটা কিন্তু কোনো মানে এক্সের কোনো মানের জন্য কি হতে পারবে না, 0 হতে পারবে না, ঠিক আছে। তাহলে এটা সবসময় নন জিরো থাকবে, কারণ যদি আমি ই টু দি পাওয়ার mx সমান যদি 0 ধরি তাহলে বোথ সাইডে লগ নিলে mx সমান কত হবে? লগ 0 আনডিফাইন্ড তো নাকি। তাহলে এটা কোনোদিনই কি হতে পারবে না, ই টু দি পাওয়ার mx এটা কোনোদিনই 0 হতে পারবে না। ওই জন্য পসিবিলিটি একটাই থাকলো, এই এক্সপ্রেশনটাকে কি হতে হবে তাহলে? 0 হতে হবে। তাহলে m স্কয়ার, তাহলে রেজাল্ট আমি যেটা পেলাম m স্কয়ার প্লাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়েশনটা ছিল এটা, এই ইকুয়েশনে আমি ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরলাম, আর ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx ধরার পরে একটা ইকুয়েশন m এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেলাম এখানে। এই ইকুয়েশনটাকে আমরা বলবো অক্সিলারি ইকুয়েশন বলবো। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে এটা, আর এই ইকুয়েশনটা সলভ করলে অক্সিলারি ইকুয়েশন সলভ করে যে m এর ভ্যালুগুলো পাবো, দ্যাট ইজ রুটস অফ দ্য অক্সিলারি ইকুয়েশন আর কল্ড দ্য অক্সিলারি রুটস, ঠিক আছে, বা ক্যারেক্টারিস্টিক রুট বলা হয়। তাহলে অক্সিলারি রুটগুলো কি কি হবে এখানে সলভ করলে? এটা m ইকুয়াল টু 1 আর m ইকুয়াল টু -1 আর m ইকুয়াল টু মাইনাস, তাহলে দুটো অক্সিলারি রুট পাওয়া গেল, m ইকুয়াল টু একটা -1 আর m ইকুয়াল টু -3। তাহলে ইকুয়েশনটা যেটা আমার নিয়েছিলাম ইকুয়েশন, এই সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এটা কেন? কোফিসিয়েন্টগুলো কি আছে? প্রত্যেকটা ডেরিভেটিভ y এবং তার ডেরিভেটিভের কোফিসিয়েন্ট। ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো নাকি, তাহলে ওয়াই আর তার ডেরিভেটিভের কোফিসিয়েন্টগুলো সবসময় কি হবে? কনস্ট্যান্ট। দেখো এখানে ডেরিভেটিভের কোফিসিয়েন্ট কনস্ট্যান্ট, এটার কনস্ট্যান্ট, ওয়াইয়ের কি হচ্ছে কোফিসিয়েন্টটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট এখানে অক্সিলারি ইকুয়েশন এটা পাওয়া গেল। অ্যাকচুয়ালি ডি অপারেটর আকারে এটাকে আমরা লিখবো। ডি অপারেটর মানে ডিএক্স এর জায়গায় ডি লিখবো আমরা। তাহলে ডি স্কয়ার সমান কি হবে? সেকেন্ড ডেরিভেটিভ d2 বাই ডি এক্স স্কয়ার। আচ্ছা, তাহলে এটা এই ইকুয়েশনটাকে লিখতে পারবো কিভাবে? এই ইকুয়েশনটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই তো নাকি, ডি স্কয়ার ওয়াই প্লাস 4dy প্লাস 3y ইকুয়াল টু 0, দ্যাট ইজ ওয়াই কমন যাবে, ডি স্কয়ার প্লাস 4d প্লাস 3y ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা গিভেন ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, এটাকে ডি অপারেটর আকারে লেখা বলা হয়। এটা এই ইকুয়েশনটাকে অপারেটর ডি আকারে লেখা হয়েছে, যেখানে ডি ইজ দ্য অপারেটর, ডিএক্স এটাকে অপারেটর বলা হচ্ছে, যে ডিএক্স। তাহলে এই যে ডি এর এখানে ইকুয়েশন একটা পাওয়া গেছে, ঠিক আছে। এই ইকুয়েশনটাতে ডি এর জায়গায় এম বসালে অক্সিলারি ইকুয়েশন চলে আসবে। ডি এর জায়গায় এম বসাবো, ডি এর জায়গায় এম বসালে কি হবে দেখো তো? তাহলে এম স্কয়ার প্লাস কত হবে? 4m প্লাস 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এইখান থেকে ওয়াইটা এটা নন জিরো ধরছি আমি, তাহলে এটা 0 হবে। আর এই ইকুয়েশনটা এটা ইকুয়াল টু 0 বসে ডি এর জায়গায় এম বসিয়ে যে ইকুয়েশনটা পেলাম, সেই ইকুয়েশনটা দেখো এটার সঙ্গে কম্পেয়ার করে, একই ইকুয়েশন তো নাকি। তাহলে অক্সিলারি রুটস গুলো কিভাবে বের করবো? অক্সিলারি রুটস বের করবো, এই ইকুয়েশনটাকে ডি অপারেটর আকারে লিখবো।
ডি অপারেটর আকারে লেখার পরে ডি এর জায়গায় কি বসাবো, এম বসাবো, ঠিক আছে। এখন এই যে ইকুয়েশনটা ছিল গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ইকুয়েশনটার অর্ডার কত দেখো তো, এই অর্ডার 2 তো নাকি। ইকুয়েশনটা যত অর্ডারের হবে অক্সিলারি ইকুয়েশনটার ডিগ্রি তত হবে। ডিগ্রি অফ দ্য অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল টু অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটার অর্ডার কত 2 আর এটার ডিগ্রি কত, ঠিক আছে। তাহলে n ডিগ্রি যদি আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করি, লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন n ডিগ্রি, তাহলে এর অক্সিলারি ইকুয়েশনটার ডিগ্রি কত হবে, সরি n ডিগ্রি না n অর্ডার, n অর্ডারের এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমি কনসিডার করছি। তাহলে n অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কারেসপন্ডিং অক্সিলারি ইকুয়েশনটা কত ডিগ্রি হবে, n ডিগ্রি হবে। আর অ্যালজেব্রাতে আমরা দেখেছি যে n ডিগ্রি মানে ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে আমরা থিওরেম পেয়েছিলাম, ঠিক আছে, ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, এখন ডিসকাস করেছিলাম যে n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনে এখান থেকে কনসিকোয়েন্স পেয়েছিলাম একটা, যে n ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশনের এক্স্যাক্টলি কটা রুট থাকবে। তাহলে এর এক্স্যাক্টলি দুটো রুট, অলরেডি এখানে দুটো রুট পেয়েছি, আর এইটা n ডিগ্রি পলিনোমিয়াল হবে এর অক্সিলারি ইকুয়েশনটা, এর কটা অক্সিলারি রুট থাকবে, তাহলে nটা অক্সিলারি রুট থাকবে। আচ্ছা, তাহলে আমি শুরুতে যেটা ধরেছিলাম ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল আমার এটা, d2y by dx স্কয়ার প্লাস 4dy by dx প্লাস 3y ইকুয়াল টু 0, এটা ইকুয়েশন ছিল নাকি। ট্রায়াল ইকুয়েশন, ট্রায়াল সলিউশনটা কি নিয়েছিলাম, y ইকুয়াল টু e টু দি পাওয়ার mx। এখানে একটা কথা বলে রাখি আমি এখানে, যে y ইকুয়াল টু 0 যদি আমি ধরি, তাহলে dy বাই dx এর মান কত হবে, 0 হবে। d2y বাই dx এর মান 0 হবে। আর y আর তার ডেরিভেটিভ মানে y ড্যাশ ইকুয়াল টু 0, y ডবল ড্যাশ ইকুয়াল টু 0, সেকেন্ড ডেরিভেটিভটা এখানে মান বসালে কত হবে, ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা সলিউশন কিন্তু অলরেডি এক্সিস্ট করছে, যেটা y ইকুয়াল টু 0। কিন্তু এই ধরনের সলিউশনকে আমরা বলবো ট্রিভিয়াল সলিউশন বলবো। এই যে y ইকুয়াল টু 0 এই সলিউশনটা আছে, এটাকে ট্রিভিয়াল সলিউশন বলবো। আমরা কিন্তু উই আর ইন্টারেস্টেড টু ফাইন্ড দ্য নন ট্রিভিয়াল সলিউশন, ঠিক আছে। এমন একটা সলিউশন বের করবো যেটা নন জিরো সলিউশন হবে, ঠিক আছে। এই y ইকুয়াল টু 0 বাদ দিয়ে অন্য সলিউশন বের করার চেষ্টা করবো এই চ্যাপ্টারে। তাহলে নন ট্রিভিয়াল সলিউশন বের করবো। এখানে যেটা অক্সিলারি রুটস পেলাম m এর মান, এই ট্রায়াল সলিউশনটা নেওয়ার পরে অক্সিলারি ইকুয়েশন এটা পেলাম, তার m এর অক্সিলারি রুটগুলো কত করে পাচ্ছি, m ইকুয়াল টু -1 আর -3। তাহলে এটা ট্রায়াল সলিউশন নিয়েছিলাম, তাই তো। তাহলে m এর জায়গায় -1 বসালে এটাকে স্যাটিসফাই করবে। y ইকুয়াল টু কত হচ্ছে, e টু দি পাওয়ার -x, একটা সলিউশন হবে। দেখো এখানে y ইকুয়াল টু -x যদি বসাই, হ্যাঁ, তাহলে dy বাই dx সমান কত, dy বাই dx সমান -e টু দি পাওয়ার x, আর d2y বাই dx স্কয়ার সমান মানে প্লাস হয়ে যাচ্ছে, এটা e টু দি পাওয়ার কত, -x। আচ্ছা, এখন এই ভ্যালুগুলো এইখানে যদি বসানো হয় তাহলে কি হবে। এই ভাই কটা থেকে পড়া বলেছিলাম কালকে, তোমরা কটা থেকে পড়া, এত দেরি করলে হবে না কিন্তু পরের দিন থেকে, ঠিক আছে। আমি পড়াতে শুরু করবো আর এক এক করে ঢুকলে তাহলে তো একটা হবে না, যারা পড়ছে তাদেরও অসুবিধা হবে, আমারও অসুবিধা হবে। তাহলে y ইকুয়াল টু e টু দি পাওয়ার x -x, আর এই ভ্যালুগুলো যদি এখানে বসানো যায়, এটা অবশ্যই স্যাটিসফাই করবে। ক্রস ভেরিফাই করে দেখো, মান বসালে এখানে কত হচ্ছে, e টু দি পাওয়ার -x, আর এটা হচ্ছে -4 e টু দি পাওয়ার -x, আর এটা হচ্ছে +3, ক্যান্সেল হয়ে কত থাকছে, স্যাটিসফাই করলো তো নাকি। সিমিলারলি y ইকুয়াল টু যদি আমি এরকম বসাই, আর একটা অক্সিলারি রুট কি পেয়েছিলাম, y ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস, তাহলে y dy বাই dx এটা সমান কত হবে, -3 e টু দি পাওয়ার -3x, আর d2y বাই dx স্কয়ার এটা হচ্ছে তোমার 9 e টু দি পাওয়ার মাইনাস। এই ইকুয়েশনটাতে আবার যদি বসে অবশ্যই স্যাটিসফাই করবে, আমি টেস্ট করে দেখাচ্ছি এটা, যে এটা হচ্ছে 9 e টু দি পাওয়ার -3x প্লাস
-4 ইন্টু 3e⁻³ প্লাস 3e⁻³ এটা সমান কত হবে যোগ করে দেখো তো। 12 - 12 সমান কত হয়ে গেল? স্যাটিসফাই করলো ইকুয়েশনটাকে? তাহলে y ইকুয়াল টু এইটা একটা সলিউশন, এইটাও একটা সলিউশন। তাহলে এই সলিউশনটা ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল হলো? এই সলিউশনটা নন ট্রিভিয়াল, তাই তো? তাহলে আমরা এটাই চেষ্টা করছিলাম বের করা, যে নন ট্রিভিয়াল সলিউশন বের করার চেষ্টা করছিলাম। খোলা থাকো এটা। তাহলে নন ট্রিভিয়াল সলিউশন বের করার চেষ্টা করছিলাম, নন ট্রিভিয়াল সলিউশন পেয়েও গেলাম, ঠিক আছে? এখন এই যে দুটো সলিউশন পেলাম, এটাকে আমি y1 বলবো আর এটাকে y2 বলবো। যদি এই যে দুটো সলিউশন পেলাম, এই সলিউশনের আমি একটা ডিটারমিনেন্ট ভ্যালু তৈরি করব, যে y1 y2 আর y1 ড্যাশড y2 ড্যাশড। ড্যাশড মানে ডেরিভেটিভ। এটা কত হবে? এটাকে বলবো রনস্কিয়ান অফ দিস সলিউশনস। y1 একটা x এর ফাংশন, y2 একটা x এর ফাংশন, আর এই y1 আর y2 ফাংশন নিয়ে দেখো আমি একটা ডিটারমিনেন্ট তৈরি করেছি, y1 y2 তার ডেরিভেটিভ। ফার্স্ট রোতে এই দুটো ফাংশন আছে, সেকেন্ড রোতে এদের ডেরিভেটিভটা আছে, ঠিক আছে? তাহলে এটাকে রনস্কিয়ান বলবো এবং এটা ডিনোট করব y1 y2 দিয়ে ডিনোট করব। যদি এইরকম হয় যে এই ভ্যালুটা যদি নন জিরো হয়, তখন আমরা বলবো এই যে দুটো সলিউশন পেলাম, এই দুটো সলিউশন হবে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ঠিক আছে? তাহলে এই রনস্কিয়ান ব্যাপারটা পরের চ্যাপ্টারে আমরা দুটো চ্যাপ্টার পরে আবার ভালো করে ডিসকাস করবো। আমি এখানে একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দিচ্ছি। এই ডিটারমিনেন্টটাকে, এই দুটো ফাংশনের ডিটারমিনেন্টকে রনস্কিয়ান বলা হয়। রনস্কিয়ান, এটাকে রনস্কিয়ান বলা হচ্ছে। তাহলে যে দুটো সলিউশন পেলাম, সেই দুটো সলিউশনের রনস্কিয়ানটা যদি কি হয়, নন জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিনিয়ারলি কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যখনই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, এই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাবো, তখন তাদের লিনিয়ার কম্বিনেশনটাও একটা এর সলিউশন হবে। তার মানে y ইকুয়াল টু c1e⁻⁻x প্লাস c2e⁻−3x। এটা কি y1 তো নাকি, আর এটা y2। তাহলে c1 y1 প্লাস c2 y2, এই যে দুটো ফাংশন আছে, এখানে একটা কনস্ট্যান্ট দিলাম আরবিটারি c1 আর এখানে c2 দিয়ে গুণ করে যোগ করলাম, এটাকে লিনিয়ার কম্বিনেশন বলা হয়। লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, এগুলো পরের সেমিস্টারে আরো ভালো করে ডিসকাস করব। আপাতত এখানে মনে রাখবো যে এটা লিনিয়ার কম্বিনেশন বলা হচ্ছে। আর এই দুটো যখনই এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে, তখন সেই দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টের লিনিয়ার কম্বিনেশনটাও একটা নতুন সলিউশন দেবে। তাহলে এইটা হলো এর একটা জেনারেল সলিউশন। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা নিয়েছি, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন। আচ্ছা, এবার তাহলে আমি জাস্ট জেনারেল সলিউশন, তাহলে আমরা এর জেনারেল সলিউশন বের করতে যাচ্ছি। জেনারেল সলিউশন বের করার টেকনিকটা জাস্ট এবার আমি এখানে ইন্ট্রোডিউস করব। তাহলে এখানে এই ইকুয়েশনটার অক্সিলারি ইকুয়েশন কি হলো? এইটার অক্সিলারি ইকুয়েশন m² প্লাস 4m প্লাস 3 ইকুয়াল টু 0। অক্সিলারি রুট m ইকুয়াল টু -1 আর -3। তাহলে অক্সিলারি রুট থেকে জেনারেল সলিউশন এইভাবে লিখবো, y ইকুয়াল টু c1 ইন্টু e⁻, প্রথম রুটটা লিখবো -x প্লাস c2 ইন্টু e⁻, সেকেন্ড রুটটা মানে y ইকুয়াল টু e⁻mx, m এর জায়গায় একবার বসাবো -1 আর একবার বসাবো, তাহলে c1 ইন্টু e⁻x আর c2 ইন্টু e⁻3x। এইটা হবে এর জেনারেল সলিউশন। তাহলে ইকুয়েশনের অর্ডারটাকে যদি এক্সটেন্ড করি, অর্ডারটা এক্সটেন্ড করে যদি 3 করি সাপোজ, তাহলে একটা থার্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, থার্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের, তাহলে এটা ক্লিয়ার হলো যে সেকেন্ড ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশন যেটা পাবো তার অর্ডার কত হবে, তার ডিগ্রি কত হবে, অক্সিলারি ইকুয়েশনটা 2 হবে ডিগ্রি। তার মানে রুট, অক্সিলারি রুট কটা থাকবে? তাহলে n অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন এর কতটা অক্সিলারি রুট থাকবে, নাম্বার অফ অক্সিলারি রুটস কটা হবে, n।
তাহলে থার্ড অর্ডারের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট যদি নিই থার্ড অর্ডারের, তাহলে তার কটা অক্সিলারি রুট থাকবে? তাহলে থার্ড অর্ডারের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা আমি লিখছি না এখানে, তার তিনটে রুট ধরছি m1 m2 আর m3। তাহলে যদি এই তিনটে অক্সিলারি রুটস হয় অফ দ্য গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অর্ডার 3, তাহলে তার জেনারেল সলিউশনটা y ইকুয়াল টু c1, প্রথমে একটা কনস্ট্যান্ট দেবো c1, the e to the power m1x প্লাস c2 e to the power m2x প্লাস c3 e to the power m3x। বোঝা গেল? তিনটে অক্সিলারি রুট যদি এরকম হয়, আমি ধরছি রুটগুলো ডিস্টিংক্ট, মানে একে অপরের সঙ্গে সমান নয়, তিনটে আলাদা আলাদা রুট। তাহলে এই রুটগুলো যদি ডিস্টিংক্ট হয় তিনটে রুট, তাহলে এর কারেসপন্ডিং সলিউশনটা হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনটা এটা হবে। সিমিলারলি যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার 4 হয়, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, তার অর্ডার যদি আমরা 4 ধরি, তাহলে তার কটা রুট থাকবে অক্সিলারি রুট? 4টে অক্সিলারি রুট থাকছে, এবং আমি ধরে নিচ্ছি 4টে অক্সিলারি রুট ডিস্টিংক্ট, সব আলাদা আলাদা রুট এইগুলো। তাহলে এর জেনারেল সলিউশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার জেনারেল সলিউশন কি হবে? এখানে প্লাস c4 ইন্টু কত আসবে? e to the power m3 m4x। তাহলে এটা হবে এর জেনারেল সলিউশন। তাহলে অর্ডারটা যখন 4 নিলাম আমি, কটা আরবিটারি কনস্ট্যান্ট কটা আসলো দেখো তো? 4টে আরবিটারি কনস্ট্যান্ট আসলো। এর আগে যখন অর্ডার 3 নিয়েছিলাম 3টে আরবিটারি কনস্ট্যান্ট, যখন শুরুতে 2 নিয়েছিলাম অর্ডার, তখন আরবিটারি কনস্ট্যান্ট কত ছিল? 2টো। আমি এবার ফার্স্ট চ্যাপ্টারে ঘুরে আসছি। ফার্স্ট চ্যাপ্টারে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, যখন একটা ফ্যামিলি অফ কার্ভ বলে দেওয়া ছিল, সেই ফ্যামিলি অফ কার্ভে যখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করেছিলাম, তখন মনে আছে যে যতটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল তার অর্ডার কত হবে? অর্ডার তত তো নাকি? তাহলে এখানে আরবিটারি কনস্ট্যান্ট কত? 4টে। এর উল্টো ভাবে আমি যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ফ্যামিলি অফ কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশন কনস্ট্রাক্ট করি, তাহলে এর অর্ডার কত হবে? তাহলে অর্ডার নাম্বার অফ অক্সিলারি রুটস ইকুয়াল টু ডিগ্রি অফ দ্য অক্সিলারি ইকুয়েশন ইকুয়াল টু নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্টস ইন দ্য সলিউশন ইকুয়াল টু অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। 4টে জিনিস বোঝা গেল? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার কার কার সঙ্গে রিলেটেড, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডার মানে ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্ডারটা কার কার সঙ্গে রিলেটেড? অর্ডার ইজ রিলেটেড টু দ্য অক্সিলারি ইকুয়েশন, অর্ডার ইজ রিলেটেড টু দ্য অক্সিলারি রুটস, অর্ডার ইজ রিলেটেড টু দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে না এইগুলো প্রত্যেকে কি হবে? সমান হবে। ঠিক আছে? তাহলে এটাকে যদি জেনারেলাইজ করা হয়, এটা n ডিগ্রি, দেখো n অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশন, এর অক্সিলারি রুট nটা থাকবে। অক্সিলারি রুট যদি nটা আমি এইভাবে কনসিডার করি, একটা অক্সিলারি রুট হচ্ছে m1 m2 m3, এইভাবে nটা অক্সিলারি রুটস। এই অক্সিলারি রুটসগুলো সব আলাদা আলাদা হচ্ছে, ডিস্টিংক্ট, একটার সঙ্গে সমান নয়, সব আলাদা আলাদা রুট এগুলো। ঠিক আছে? তাহলে এর ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনটাকে এইভাবে লেখা যাবে y equal to c1 e to the power m1x plus c2 e to the power m2x plus c3 e to the power m3x plus এইভাবে কত দূর যাবে? cn e to the power mn x। এটা হবে এর জেনারেল সলিউশন। তাহলে n অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনের nটা অক্সিলারি রুট থাকবে, আর nটা অক্সিলারি রুট যদি ডিস্টিংক্ট হয়, প্রত্যেকটা আলাদা আলাদা, ঠিক আছে, তখন তার জেনারেল সলিউশনটাকে এইভাবে লেখা যাবে। বোঝা গেল? এটা ফার্স্ট রুল এটা। ঠিক আছে? যখন আমরা এই সলিউশন বের করব, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন বের করবো, তখন এটা হচ্ছে ফার্স্ট রুল, যে যদি অর্ডার n হয় তাহলে nটা অক্সিলারি রুট থাকবে, আর nটা অক্সিলারি রুট যদি ডিস্টিংক্ট হয় তাহলে তার সলিউশনটা কি হবে? এইরকম ভাবে জেনারেল সলিউশন লেখো। কনসিডার দ্য ইকুয়েশন দিস, এই ইকুয়েশনটা লেখো, 1 নম্বর ইকুয়েশনটা। এক নম্বর ইকুয়েশনটা লেখো।
let let m1 m2 m3 dot dot mn be the auxiliary roots, be the auxiliary roots. Be the auxiliary roots of the equation 1 of the equation 1. আচ্ছা, তারপরে রুল 1 লেখো। রুল 1 now if the auxiliary roots m1 comma m2 comma dot dot mn are all real and distinct, then the general solution of 1 can be written as y equal to এই লাস্ট লাইনটা লেখো। তাহলে সব অক্সিলারি রুট গুলো রিয়াল আর ডিস্টিংক্ট যদি হয় তাহলে এইভাবে লেখা যাবে। আর আমি ধরে নিচ্ছি যে এই অক্সিলারি রুট মানে এম অক্সিলারি রুটটা সাপোজ দুবার এসছে, মানে একটা রুট দুবার অকার করেছে, ঠিক আছে? একটা রুট, এই রুটটা রিয়াল অক্সিলারি রুট, আর রুট এই রুটটা কবার এসছে
দুবার এসছে, যদি দুবার রুট যদি অফার করে আর কি, তাহলে এর কারেসপন্ডিং এতে মানে সলিউশনটাতে ওয়াই ইকুয়াল টু এই পার্টটার জন্য, এই দুটো রুটের জন্য, দুটো সমান রুটের জন্য ওয়াই এর কি হচ্ছে এটা c1 প্লাস c2x ইন্টু ই টু দি পাওয়ার mx এইভাবে লেখা যাবে, প্লাস আরো যে রুটগুলো থাকবে তার জন্য এখানে আসবে। তাহলে দুটো রুট যদি সমান হয়, দুটো রুট যদি সমান হয়, তাহলে এর অক্সিলারি ইকুয়েশন যে রুট দুটো যদি সমান হয়, তাহলে জেনারেল সলিউশনে এই দুটো রুটের কারেসপন্ডিং পার্ট হবে সলিউশনে এটা। বোঝা গেল? যদি তিনটে রুট সমান হয়, মানে এম ইকুয়াল টু, মানে আমি এক্সাম্পলের জন্য বলছি যে একটা ইকুয়েশনের চারটে রুট আছে, মানে অর্ডার, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 4, চারটে অক্সিলারি রুট থাকবে। চারটে অক্সিলারি রুট আমি ধরছি m1 m2 আর m3 আর m3 রুটটা কভার এসছে। তাহলে এর জেনারেল সলিউশনটা লেখার জন্য আমরা এইভাবে লিখবো যে এইটা একবার আছে, এগুলো রিয়াল, সব রিয়াল ধরছি আমি। তাহলে c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x প্লাস এই দুটোর সঙ্গে জন্য একসঙ্গে লিখবো c3 প্লাস c4x ইন্টু ই টু দি পাওয়ার m3x। বোঝা যাচ্ছে? মানে আমি যদি ভুল করে এরকম লিখে দিতাম যে y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার m1x প্লাস c2 ই টু দি পাওয়ার m2x প্লাস c3 ই টু দি পাওয়ার m3x প্লাস c4 ই টু দি পাওয়ার m3x, এইটা যদি লিখতাম তাহলে একটা গন্ডগোল হতো। কি গন্ডগোল হতো? যে এটা কমন নিলে c3 প্লাস c4 থাকতো তো নাকি? তাহলে c3 আর c4 যদি প্যারামিটার হয়, তাহলে এদের যোগফলটাও প্যারামিটার। তাহলে আমি এইটাকে কটা প্যারামিটার লিখতে পারবো? তাহলে এই জেনারেল সলিউশনে কটা প্যারামিটার আসলো? আরবিটারি কনস্ট্যান্ট 3টে আসলো। এর অর্ডার কত? অক্সিলারি রুট 4টে, মানে এর অর্ডার কত আছে? তাহলে অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইকুয়াল টু দ্য নাম্বার অফ আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে কিন্তু এটা আসছে না। ওই জন্যই যখন রুট দুটো সমান হবে তখন এর কারেসপন্ডিং, শুধু আমি যেটা বলতে চাইছি যে এই দুটো ইকুয়াল রুটের ইফেক্ট এই জেনারেল সলিউশনে এটা আসবে। বোঝা যাচ্ছে? দুটো রুট যেটা সমান, দুটো রুট হচ্ছে তাদের কারেসপন্ডিং পার্টটা জেনারেল সলিউশনে এরকম ভাবে আসবে। কোনটা? হ্যাঁ, এটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে? এটা তো রুল বলছি আমি, প্রমাণগুলো তোমাদের করাচ্ছি না, আমি একটু জাস্ট এখানে আউটলাইন দিলাম যে এইভাবে যদি লিখতাম, হ্যাঁ এইভাবে যদি লিখতাম তাহলে কটা আরবিটারি কনস্ট্যান্ট থাকতো, কিন্তু এইভাবে লিখলে আরবিটারি কনস্ট্যান্ট 3টে থাকবে না, 4টেই থাকবে। ওই জন্যই এটা একটা রুল যে এটা মানে প্রমাণ করা যায়, আমি আর এখানে প্রমাণটা করছি না, জাস্ট এটা মনে রাখবে তোমরা যে যখন দুটো রুট সমান হবে তাদের কারেসপন্ডিং পার্টটা, এই জেনারেল সলিউশনে কারেসপন্ডিং পার্টটা কিভাবে লেখা যাচ্ছে? c1 মানে একটা আরবিটারি কনস্ট্যান্ট প্লাস আর একটা আরবিটারি কনস্ট্যান্টকে কত দিয়ে গুণ করা হচ্ছে? x দিয়ে। এইটা ই টু দি পাওয়ার এই পাওয়ারটা নিয়ে এসেছি। আচ্ছা, যদি 5 অর্ডারের একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কনসিডার করি, তার 5টা অক্সিলারি রুট থাকবে, তাই তো? তাহলে আর একটা অক্সিলারি রুট এইটা আমি ধরে নিচ্ছি m1 m2 m3 m3টা কভার এসছে 3বার। যদি m3 রুট এটা রিয়াল আমি ধরছি, এই রুটগুলো রিয়াল, আর এই 3টে রুট এর জন্য কারেসপন্ডিং পার্টটা মানে জেনারেল সলিউশনের কারেসপন্ডিং পার্ট c3 প্লাস c4x প্লাস c5x স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার m3। বুঝা যাচ্ছে? যদি m3টা 4বার অকার করে তাহলে কিভাবে লিখবো? কারেসপন্ডিং শুধু এটা, এই 4টে মানে m3, এটা m3, এটা যদি 4বার আসে তাহলে c6x³ ইন্টু ই টু দি পাওয়ার কত হবে? ই টু দি পাওয়ার m3। তাহলে রুটগুলো যদি সমান হয় তাহলে তাদের কারেসপন্ডিং ইফেক্ট অন দ্য জেনারেল সলিউশন, এইটার এই ইকুয়াল রুটগুলোর জন্য এই জেনারেল সলিউশনে এই ইফেক্টটা আসছে তো নাকি? এই পার্টটা জেনারেল সলিউশনে আসবে। তাহলে এটাকে যদি আমি আরো জেনারেলাইজ করি যে যদি m1 m2 ডট ডট m আর mr+1 mr+2 ডট ডট
এম এন, একটা এন, এক নম্বর যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়েছি তার রুটগুলো এইরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে লিখছি, এম আর প্লাস ওয়ান, এম আর প্লাস ওয়ান, এম আর প্লাস ওয়ান। আচ্ছা, এম আর প্লাস ওয়ান তো মাল্টিপল রুট হয়ে গেল, তাহলে কবার এসছে এম আর প্লাস ওয়ানটা? ঠিক করে বলো, এই রুটটা কতবার অকার করছে? এম আর প্লাস ওয়ান এই রুটটা কতবার এসছে? টোটাল এনটা রুট, এন থেকে কটা বাদ দেবো? 8টা বাদ দেবো, ঠিক আছে তো। আচ্ছা, আমি এটাকে আরো সিম্পলিফাই করে লিখছি যে এইরকম রুট হচ্ছে যে এম 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 8 টাইমস, 8 বার আছে এটা, ঠিক আছে। তারপরে এম আর প্লাস ওয়ান, এম আর প্লাস টু, ডট ডট এম এন, কটা রুট লিখলাম দেখো তো, কটা রুট লিখছি ঠিক করে দেখো। এইখানে কটা রুট আছে? হ্যাঁ, এন মাইনাস 8টা রুট আছে তো নাকি? আর এখানে কটা রুট আছে? 8টা, যোগ করে কটা রুট হচ্ছে? এনটা রুট। তাহলে এন অর্ডার 1 নম্বরে যদি রুটগুলো এইরকম হয়, রিয়েল রুটগুলো, এই রুটটা কতবার এসছে? 8 টাইমস অকার করেছে। তাহলে এর কারেসপন্ডিং সলিউশনটা মানে এরকম আসবে, y ইকুয়াল টু হচ্ছে c1 প্লাস c2x প্লাস c2x স্কোয়ার প্লাস ডট ডট সি আর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি আর কটা আসলো এখানে? এটা সি আর হবে, এটা সি আর, ঠিক আছে। আর সি আর প্লাস ওয়ান ই টু দি পাওয়ার এম আর প্লাস ওয়ান এক্স প্লাস সি আর প্লাস টু ই টু দি পাওয়ার এম আর প্লাস টু এক্স প্লাস ডট ডট লাস্টে কত আসবে? সি এন ই টু দি পাওয়ার 8টা যদি রুট, একটা রুট যদি মাল্টিপল রুট হয় যার অর্ডার মানে মাল্টিপ্লিসিটিটা যদি আর হয়, তাহলে এর সলিউশনটা দেখো কিরকম আসছে। ইকুয়াল রুটগুলোর ইফেক্টটা দেখো, এই যে ইকুয়াল রুট, কটা ইকুয়াল রুট নিয়েছি আমি? 8টা ইকুয়াল রুটের ইফেক্ট অন দা জেনারেল সলিউশন কিভাবে হচ্ছে? এই পার্টটা হচ্ছে 8টা রুটের জন্য, আর বাকি রুটগুলোর জন্য এই বাকি পার্টটা। এই যে সি ওয়ান, এখানে কটা কনস্ট্যান্ট আছে? 8টা। তারপরে কনস্ট্যান্ট আর প্লাস ওয়ান নিয়েছি সাফিক্সটা, তারপরে আর প্লাস টু, এইভাবে আসছে, ঠিক আছে। আচ্ছা, রুল 2 লেখো। Now if m dot dot m এইভাবে লেখো, m ডট ডট m 8 টাইমস, কমা দিয়ে এম আর প্লাস ওয়ান, এম আর প্লাস টু, ডট ডট এম এন। be the roots of the equation 1 if এটা be the roots মানে অক্সিলারি রুটস আর কি, এইটা লেখো, এইটা দিয়ে be the auxiliary roots of the equation 1, be the auxiliary roots of the equation 1 then general solution is y equal to this, এটা লেখেন লাস্ট লাইনটা, then general solution y equal to
লাস্টেরটা লিখে নাও। মানে আমি এরপর থেকে এইভাবে ডিটেলস লেখাবো না, এটা যদি অক্সিলারি রুট এইটা হয়, এই অক্সিলারি রুটগুলোর জন্য জেনারেল সলিউশনে এই পার্টটা আসবে, তাই তো? আর তারপরে আলাদা যে রুট থাকবে তাদের জন্য আলাদা আলাদা করে এক্সপোনেনশিয়াল ফাংশনগুলো আসবে। আচ্ছা, এখন যদি এইরকম হয় যে অক্সিলারি রুটগুলো এরকম হচ্ছে আলফা প্লাস মাইনাস আই বিটা, এটা যদি অক্সিলারি রুট হয়, মানে একটা অক্সিলারি রুট হচ্ছে আলফা প্লাস আই বিটা আর আরেকটা অক্সিলারি রুট হচ্ছে আলফা মাইনাস আই বিটা। আমরা ইকুয়েশনে দেখেছি যে একটা ইকুয়েশনের থিওরি অফ ইকুয়েশনে দেখেছি যে একটা ইকুয়েশনের কমপ্লেক্স রুট সবসময় কনজুগেট পেয়ারে থাকবে, তাই তো? তাহলে আলফা প্লাস আই বিটা যদি রুট হয়, তাহলে আলফা মাইনাস আই বিটাও কি হবে? একটা রুট। তাহলে এইটা যদি রুট হয়, এই দুটো যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অক্সিলারি ইকুয়েশনের রুট যদি হয়, তাহলে এর কারেসপন্ডিং পার্টটা জেনারেল সলিউশনের কারেসপন্ডিং পার্টটা এরকম হবে ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। যদি কি হয়, এইটার এই রুট দুটোর জন্য, আর মানে আলফা আর বিটা রিয়াল নাম্বার, তাহলে এই কমপ্লেক্স রুট দুটোর জন্য জেনারেল সলিউশনের কি পার্ট আসবে? এটা আসবে, ঠিক আছে? তার মানে যদি একটা আমি ইকুয়েশনের অক্সিলারি রুটগুলো এরকম নিই, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, আর হচ্ছে তোমার ওয়ান প্লাস মাইনাস আই, এটা যদি রুট নিই, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে অর্ডার 4, চারটে অক্সিলারি রুট থাকবে, চারটে আছে তো নাকি? তাহলে জেনারেল সলিউশনটা হবে y ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 2x। এই দুটোর জন্য মানে আলাদা আলাদা করে ভাবছি, এইটার জন্য হচ্ছে এইটার জন্য এই পার্ট, এইটার জন্য এই পার্ট বোঝা যাচ্ছে, আর এইটার জন্য কি আসবে? এই ফর্মটা আসবে ই টু দি পাওয়ার আলফা এক্স, মানে ই টু দি পাওয়ার 1x, আর দুটো কনস্ট্যান্ট আসবে। এখানে c1 দিচ্ছি না, কারণ c1 দিয়েছি, c3 দিচ্ছি, c3 cos বিটা এক্স, বিটার মান কত? আর c4 সাইন বিটা এক্স, ঠিক আছে? তাহলে বিটার মান হচ্ছে 1, তাহলে বিটা শুধু এক্স হবে। মানে আমি যেটা বলতে চাইছি যে এই কমপ্লেক্স রুটের জন্য কারেসপন্ডিং পার্ট অন দ্য জেনারেল সলিউশন, এটা তো নাকি? তাহলে আলফা প্লাস মাইনাস আই বিটা যদি হয়, তাহলে সিএফ এ এই ধরনের এক্সপ্রেশনটা আসবে, মানে জেনারেল সলিউশনে এই ধরনের এক্সপ্রেশনটা আসবে। আচ্ছা, রুল 3 লেখো। দেখো, if alpha plus minus I beta be complex root, then the corresponding part in the general solution, then the corresponding part on the general solution corresponding part on the general solution এই যে এটা শুধু লেখো ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স।
আচ্ছা এখন এই যে আলফা প্লাস আই বিটা প্লাস মাইনাস আই বিটা এই রুটটাই যদি আবার মাল্টিপল রুট হয়ে যায়, মানে আলফা প্লাস মাইনাস আই বিটা এই রুটটা সাপোজ দুবার আসছে, আলফা প্লাস মাইনাস আই বিটা আবার আসলো, মানে আলফা প্লাস আই বিটা এটা ডাবল রুট হলো, আর আলফা মাইনাস আই বিটা এটাও কি হলো, ডাবল রুট হলো। যদি এরকম হয় যে কমপ্লেক্স রুট দুটো যদি আবার দুবার অকার করে, তাহলে এর জন্য জেনারেল সলিউশনে এই পার্টটা আসবে ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান প্লাস সি টু এক্স কস বিটা এক্স প্লাস সি থ্রি প্লাস সি ফোর এক্স সাইন বিটা এক্স। ভালো করে এই জিনিসটা লক্ষ্য করো, যখন আলফা প্লাস আই বিটা রুট হয়েছিল, আলফা প্লাস মাইনাস আই বিটা রুট হয়েছিল, তখন কি ছিল, সি ওয়ান কস বিটা এক্স এইটা ছিল, তাই তো, মানে ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। এটা তো নাকি, এটা ছিল তো নাকি, যখন এই রুটটায় দুবার অকার করে গেল, তখন এইটাতে দেখো দুটো প্যারামিটার কিভাবে লেখা আছে, লিনিয়ার কম্বিনেশন, লিনিয়ার লেখা আছে সি ওয়ান প্লাস সি টু এক্স, ঠিক আছে, আর এখানে সি থ্রি প্লাস সি টু এক্স সি ফোর এক্স। আচ্ছা এই রুটটায় যদি তিনবার অকার করে, মানে আলফা প্লাস আই বিটা তিনবার আর আলফা মাইনাস আই বিটাও তিনবার আছে, কি হতে পারে তাহলে, এখানে তাহলে প্লাস সি থ্রি এক্স স্কোয়ার আর এখানে প্লাস কত হতো সি ফোর এক্স স্কোয়ার সি ফাইভ কিন্তু কি হতো, বোঝা যাচ্ছে, যদি এই রুটটাই যদি 8 টাইমস অকার করে কি হতে পারে তাহলে, 8 টাইমস যদি অকার করে তাহলে রুটটা হবে আর ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস সি থ্রি এক্স স্কোয়ার প্লাস ডট ডট সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু কস কত বিটা এক্স প্লাস কত আসবে, প্লাস এর পরের কনস্ট্যান্টটা নিচ্ছি, কত হবে, কি বলছো, আর বাই বুঝলাম না কি বলছো, না যখন দুটো রুট থাকছে মানে এইটা দুবার আসছে তখন কি আছে এখানে সি ওয়ান প্লাস সি টু এক্স দুবার আসা মানে কি, এইটাই দুবার আসা মানে টোটাল রুট 4টে, তাহলে জেনারেল সলিউশনের পার্টে 4টে আরবিটারি কনস্ট্যান্ট আসবে, সি ওয়ান প্লাস সি টু এক্স সি থ্রি প্লাস সি ফোর এক্স, কটা আরবিটারি কনস্ট্যান্ট হলো 4টে। আচ্ছা তারপরে যদি তিনবার হয় তাহলে এখানে সি থ্রি হলো, ঠিক আছে, ও এইটা, আচ্ছা এটা 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 ঠিক ভুল লিখেছি, এটা সি থ্রির পরে হবে সি ফোর, এটা সি ফাইভ, আর এটা টোটাল কটা হচ্ছে তাহলে 6টা হচ্ছে তো নাকি। আচ্ছা তাহলে হ্যাঁ আর প্লাস ওয়ান থেকে শুরু করে নিচ্ছি, তাহলে হচ্ছে তোমার সি আর প্লাস ওয়ান এ, তাই তো, প্লাস সি আর প্লাস টু এক্স প্লাস সি আর প্লাস থ্রি এক্স স্কোয়ার দিয়ে শেষ কততে করবো 2r, তাই তো, কারণ এখানে দেখো যখন 3 ছিল তখন 3 3 6 3-এর ডবল এখানে শেষ হবে, তাহলে সি টু আর কত হবে এক্স টু দি পাওয়ার, হ্যাঁ এক্স টু দি পাওয়ার ঠিক করে বলো পাওয়ার কত, আর মাইনাস ওয়ান, 2r কেন বলছে, 2r তো হবে না, এখানে দেখো না সি ফোর প্লাস সি ফাইভ এক্স প্লাস সি ফাইভ এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এটা আর মাইনাস ওয়ান ইন্টু সাইন কত হবে বিটা এক্স, এইটা হবে এর কারেসপন্ডিং পার্টটা, ঠিক আছে। আচ্ছা নেক্সট রুল লেখো, রুল কত হবে এটা, রুল 4, if alpha plus minus I beta be multiple root, if alpha plus minus I beta be multiple root
of multiplicity r, of multiplicity r, of multiplicity r, then the corresponding part on the general solution is, the corresponding part in the general solution is, ওই লাস্ট লাইনটা লেখো। হ্যাঁ বুঝলাম না কি বলছো। এটা 8 টাইমস লিখেছি, এটা আমি লিখে নিয়েছি সেই জিনিসটা, আমি ফাইলে লিখে নেবো এটা। যেভাবে লিখতে হলো ওইভাবে লেখা। এর পুরোটা লেখা না। আচ্ছা এখন যদি এইরকম হয় আলফা প্লাস মাইনাস রুট বিটা, ষাট রুট তো এগুলো নাকি, তাহলে ষাট রুটটাও কবার আসবে, দুবার আসবে, মানে তার কনজুগেটও আসবে। আলফা প্লাস রুট বিটা যদি রুট হয় তাহলে আলফা মাইনাস রুট বিটা, এটা আমরা প্রমাণ করেছিলাম থিওরিফিকেশনে। তাহলে এই ষাট রুটটা আলফা প্লাস আই বিটা রুট বিটা, মানে রুটগুলো অ্যাকচুয়ালি হচ্ছে একটা আলফা প্লাস কত হচ্ছে আলফা প্লাস রুট বিটা, আর আরেকটা হচ্ছে আলফা মাইনাস রুট বিটা। তাহলে এই যদি রুট, এই দুটো যদি রুট হয় তাহলে এর কারেসপন্ডিং মানে জেনারেল সলিউশনে পার্টটাকে এইভাবে লেখা যাবে যে সি ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস হাইপারবোলিক রুট বিটা এক্স প্লাস সি টু সাইন হাইপারবোলিক রুট বিটা এক্স। অ্যাকচুয়ালি যদি রুটগুলো এটা হয় আলফা প্লাস রুট বিটা আর আলফা মাইনাস রুট বিটা, তাহলে এটাকে এইভাবেও লেখা যায় যে সি ওয়ান ই টু দি পাওয়ার আলফা প্লাস রুট বিটা ইন্টু এক্স প্লাস সি টু ইন্টু ই টু দি পাওয়ার আলফা মাইনাস রুট বিটা ইন্টু এক্স। এইভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। এইভাবে এখান থেকে কি হচ্ছে তোমার এই ফর্মটাকে অ্যাকচুয়ালি এটাকে সাজিয়ে এই ফর্মে লেখা যায়। ওই জন্য আমরা কি করব, যখন আলফা প্লাস রুট বিটা আর আলফা মাইনাস রুট বিটা রুট হবে তখন দুইভাবে লিখতে পারবো, এইভাবেও লিখতে পারি। এখান থেকে দেখো কত কমন যাবে, ই টু দি পাওয়ার আলফা এক্স কমন যাবে তো নাকি, ই টু দি আলফা এক্স অলরেডি কমন গেছে, আর ভিতরেরটাকে এইভাবে এক্সপ্রেস করা যায় এটা ধরে। ওই জন্য আলফা প্লাস যদি ষাট রুট আসে তাহলে আমি এইভাবেও লিখতে পারবো সলিউশনটা, অথবা কি লিখতে পারবো এইভাবে লিখতে পারবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এইটাই বেশি কাজে লাগে, ওই জন্য আমি এটা লিখিয়ে দিচ্ছি। আচ্ছা নেক্সট লেখো, ইফ আলফা প্লাস রুট বিটা প্লাস মাইনাস রুট বিটা, আলফা প্লাস মাইনাস রুট বিটা বি ষাট রুটস
SURDS, সার্ড, শুধু সার্ড লেখো, SURD, the sard root, then the corresponding part in the general solution is, then the corresponding part in the general solution is এইটা और এইটা লেখো, এইটা নিচেরটা আগে লিখবে और উপরেরটা লিখবে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকবো, ঠিক আছে, এটাও ইউজ করতে পারি, এটাও ইউজ করি, যেটা সুবিধা যখন হয় তাহলে আমরা অ্যাপ্লাই করি আর কি। কিন্তু দুটো লিখলেই হবে, দুটোর যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা, এখন তাহলে আলফা প্লাস, যদি আলফা প্লাস মাইনাস রুট বিটা এটা যদি রুট হয়, তাহলে কারেসপন্ডিং পার্টটা জেনারেল সলিউশনে আসছে ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কত কস হাইপারবোলিক বিটা এক্স রুট বিটা এক্স প্লাস সি টু সাইন হাইপারবোলিক রুট বিটা এক্স রুট বিটা এক্স। এখন এই রুটটাই যদি দুবার হয় আলফা প্লাস মাইনাস আই বিটা আবার যদি হয়, মানে আলফা প্লাস রুট বিটা দুবার আর আলফা মাইনাস রুট বিটাও কত হচ্ছে দুবার, তাহলে কি হতে পারে জেনারেল সলিউশনটা ই টু দি পাওয়ার আলফা এক্স বাইরে থাকবে, এখানে সি ওয়ান প্লাস সি টু এক্স হবে, তাই তো? তাহলে সি ওয়ান প্লাস সি টু এক্স কস হাইপারবোলিক রুট বিটা এক্স প্লাস সি থ্রি প্লাস সি ফোর এক্স ইন্টু সাইন হাইপারবোলিক রুট বিটা এক্স। বোঝা যাচ্ছে? সিমিলারিটিটা বোঝা যাচ্ছে? যদি এইটা এই রুটটা যদি আর বার হয়, আর টাইমস যদি হয়, তাহলে কি আসবে? এটা মাল্টিপল রুটস অফ মাল্টিপ্লিসিটি আর যদি হয় তাহলে কি আসবে? ই টু দি পাওয়ার আলফা এক্স, তাই তো? আর এখানে কত আসবে? সি ওয়ান প্লাস সি টু এক্স প্লাস এইভাবে সি এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান আর ইন্টু কস হাইপারবোলিক রুট বিটা এক্স প্লাস এরপর থেকে শুরু করব, তাহলে সি আর মানে এই এখানে কটা কনস্ট্যান্ট? 8টা, এইদিকেও 8টা কনস্ট্যান্ট থাকবে, তাহলে সি আর প্লাস ওয়ান প্লাস সি আর প্লাস টু এক্স প্লাস ডট ডট সি টু আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু সাইন হাইপারবোলিক রুট বিটা। আচ্ছা, নেক্সট লেখো রুল। রুল কত হচ্ছে? রুল 6। রুল 6 লেখো, ইফ আলফা প্লাস মাইনাস রুট বিটা বি মাল্টিপল রুট অফ মাল্টিপ্লিসিটি আর, if alpha plus minus root beta be multiple root of multiplicity r, then the corresponding part in the general solution is, then the corresponding part in the general solution is, the last line টা লেখেন। লাস্ট লাইনটা লেখেন।
এটা বন্ধ করে দিয়ে চালিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আলফা প্লাস মাইনাস আই বিটা যদি রুট হয় তাহলে জেনারেল সলিউশনটা কিভাবে, এর পার্টটা কীরকম আসছে? একটা হচ্ছে তোমার সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স ইন্টু ই টু দি পাওয়ার কত, ই টু দি আলফা এক্স, এটা তো নাকি? এখন আমি যদি এটা ধরি যে সি ওয়ান সমান হচ্ছে এ কস এ সাইন বি এক্স, আচ্ছা এরকম ধরছি এ সাইন আলফা এপসাইলন ধরছি, ঠিক আছে? আর সি টু সমান হচ্ছে এ কস সাইন এপসাইলন। এটা যদি ধরা হয় তাহলে কি হবে? আচ্ছা এটা কস ধরছি, এ কস এপসাইলন। তাহলে মান বসালে কত হবে দেখো তো? এটা তখন ই টু দি পাওয়ার আলফা এক্স আর সাইন কত বিটা এক্স প্লাস আলফা, এটা তো নাকি? ভুল করলাম নাকি? একটু ইন্টু এ হবে, ঠিক আছে? তাহলে এটা ইকুয়াল টু এইরকম লেখা আছে। কটা আরবিটারি কনস্ট্যান্ট আসলো? কটা আরবিটারি কনস্ট্যান্ট এসছে? এ একটা আর একটা হচ্ছে হ্যাঁ। আচ্ছা এইখানে অ্যাকচুয়ালি ট্যান এপসাইলন সমান কত দেখো তো? এটাকে এটা দিয়ে যাবে যদি ভাগ করা হয়। ট্যান এপসাইলন সমান হচ্ছে সি ওয়ান বাই সি টু, তাহলে এপসাইলন ইকুয়াল টু ট্যান ইনভার্স সি ওয়ান বাই সি টু। আর এ সমান কত? এটা স্কোয়ার আর অ্যাড যদি করা হয়, এ সমান হচ্ছে রুট ওভার সি ওয়ান স্কোয়ার প্লাস, তাহলে এখানে মান যদি বসানো হয় তাহলে আমি অ্যাকচুয়ালি ভেরিফাই করছি যে কটা আরবিটারি কনস্ট্যান্ট আছে, এটা ভেরিফাই করতে যাচ্ছি। তাহলে এতে কটা প্যারামিটার আছে? এটা হচ্ছে রুট ওভার, এটা বসাচ্ছি আমি, মানে ই টু দি পাওয়ার আলফা এক্স রুট ওভার সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার সাইন কত হচ্ছে বিটা এক্স প্লাস কত ট্যান ইনভার্স সি ওয়ান বাই সি টু, এটা তো নাকি? কটা প্যারামিটার? সি ওয়ান আর সি টু, অন্য কোনো প্যারামিটার তো নেই, এগুলো তো রুট, আলফা বিটা এগুলো তো রুটের পার্ট। তাহলে দুটো আরবিটারি কনস্ট্যান্ট এসছে। তাই আমি যেটা বলতে চাইছি যে এইখানে তাহলে আরবিটারি কনস্ট্যান্ট কটা আছে? দুটো, এ একটা আরবিটারি কনস্ট্যান্ট আর এপসাইলন একটা আরবিটারি কনস্ট্যান্ট, দুটো আরবিটারি কনস্ট্যান্ট। আর যখন সেকেন্ড অর্ডার ডিফারেন্স, আমি ধরে নিচ্ছি একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই দুটো রুট হয়েছে, তাহলে সেই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশনে কটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে? দুটো আরবিটারি কনস্ট্যান্ট আসছে। তাহলে যখন আলফা প্লাস মাইনাস আই বিটা রুট হবে তখন এইটা আমরা একটা রুল শিখালাম, এইটাকে কিন্তু চেঞ্জ করে এইভাবেও লেখা যায় কিন্তু, ঠিক আছে? আমরা যখন পরে 6th সেমিস্টারে এগুলো অ্যাপ্লাই করব, এই জেনারেল সলিউশনগুলো কাজে লাগাবো, তখন অনেক সময় এই ফর্মটাও কাজে লাগে, ঠিক আছে? আবার এইখানে যদি আমি উল্টোটা করতাম যে সি ওয়ান সমান হচ্ছে কস এপসাইলন আর সি টু সমান মাইনাস এ সাইন এপসাইলন, তাহলে কি আসতো? তাহলে এইটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার আলফা এক্স এ কস বিটা এক্স প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কত হচ্ছে? এখানে মাইনাস দিয়েছি আমি, তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে এখানে কি হবে? ঠিক আছে তো নাকি? তাহলে যখন আলফা প্লাস হবে না কনজুগেট রুট হবে, কমপ্লেক্স কনজুগেট যখন রুট হবে তখন সলিউশনকে তিন ভাবে লেখা যায় কিন্তু।
এইভাবে লিখতে পারি আমি, এইভাবে লিখতে পারি, অথবা কিভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা একটু নোট দিয়ে লিখে রাখো এই 6টা রুল। এবার একটু নোটে এটা লিখে রাখি। if alpha plus minus I beta be roots, be auxiliary roots, then corresponding part in the general solution can be written as, then the corresponding part in the general solution can be written as এটা আর এটা। তাহলে অনেক সময় আমাদের এই দুটো ফর্মও কাজে লাগে, ওই জন্য আমি লিখে রাখলাম সলিউশনটাকে এই ফর্ম। আর কিভাবে লেখা যায় এটা বুঝতে পারলে তো নাকি? এইটাতে আমি জাস্ট সাবস্টিটিউট করে এইভাবে অথবা এইভাবে লিখতে পারবো আর কি। আচ্ছা একটা ইলাস্টিক স্ট্রিং আছে ধরো, ঠিক আছে। ইলাস্টিক স্ট্রিং মানে একটা তার, যেটা তারটাকে টানলে বড় হবে, মানে রাবার টাইপের তার একটা, ঠিক আছে। তারটা টানলে কি হবে, বড় হবে, ঠিক আছে। একটা তার, এই তারের মাথাতে একটা মার্বেল বেঁধে দিয়েছি, মার্বেল গুলিগুলো বেঁধে দিয়েছি, দিয়ে এইভাবে ঝুলিয়ে দিলাম, ঠিক আছে। ঝুলিয়ে দিয়েছি, ধরো তারের ন্যাচারাল লেন্থ, মানে যখন মার্বেলটা বাঁধিনি এভাবে তারটাকে ঝুলিয়ে দিচ্ছি, ইলাস্টিক স্ট্রিং বলা হচ্ছে এটাকে। তারটাকে ঝুলিয়ে যদি দেওয়া হয়, ধরো 1 মিটারের তার এটা, তাহলে 1 মিটার ঝুলে থাকবে। এবার মার্বেলটা যখনই বেঁধে দিবে তখন একটু নিচে নামবে তো নাকি, ওই ওজনটার জন্য। তাহলে দিয়ে মার্বেলটা বেঁধে ঝুলিয়ে রেখে দিতে হবে, দিয়ে একটু মার্বেলটাকে নিচের দিকে টানলাম, দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, উপরে উঠবে তো নাকি, উপরে উঠবে, দিয়ে আবার নিচে নামবে, উপরে উঠবে, এইভাবে সিম্পল হারমোনিক মোশন বলা হয় এটাকে, ঠিক আছে। 6th সেমিস্টারে আমরা এগুলো ডিসকাস করবো, যে সিম্পল হারমোনিক মোশন, SHM, যাকে বাংলাতে সরল দোলগতি বলা হয়। তাহলে এই মোশনগুলো আমরা ডিসকাস করবো এবং দেখাবো যে এই যে স্ট্রিংটা অসকিলেট করছে, অসকিলেট করা বলা এটাকে, তার ইকুয়েশনটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি করব এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন এইটা আসবে, এই ধরনের ফর্ম আসবে, এটা দেখাবো আমরা, ঠিক আছে। তাহলে সিম্পল হারমোনিক মোশনের সলিউশনটা এরকম হয়। তাহলে এই রুলগুলো মনে রেখে আমরা এই চ্যাপ্টারে প্রবলেমগুলো সলভ করবো, খুবই মানে সিম্পল রুল এইগুলো, ঠিক আছে। যে প্রথমে সব রুটগুলো যদি ডিস্টিংক্ট হয় তাহলে কীরকম সলিউশনে আসবে, যদি রুট ইকুয়াল রুট হয়, যদি কমপ্লেক্স রুট হয়, কমপ্লেক্স রুট যদি মাল্টিপল রুট হয়, যদি সাড রুট হয়, যদি সাড রুট যদি মাল্টিপল রুট হয়, এই কটা রুল তো নাকি, এই 6টা রুল অ্যাপ্লাই করে আমরা এই চ্যাপ্টারে প্রবলেম সলভ করবো। নেক্সট একটা প্রবলেম লেখো। Now solve the equation d2y by dx square minus 3dy by dx plus y equal to 0. তাহলে অক্সিলারি ইকুয়েশন লিখবো, তাই তো। অক্সিলারি ইকুয়েশন কিভাবে লিখবো বললাম,
যে এটা অ্যাকচুয়ালি ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 1y, তাই তো? তাহলে ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারবো আমি, ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 1y নাকি? এখানে টু টু আছে এখানে, হ্যাঁ একটা টু দিয়ে, তাহলে এটা 2d স্কোয়ার মাইনাস 3d, এটা ইকুয়াল টু কত হচ্ছে 0, এটা তো নাকি? তাহলে কি বললাম, এইটাকে ডি এর জায়গায় এম বসাবো, দিয়ে ইকুয়েশনটা 0 করলে যে ইকুয়েশন পাবো সেটাকে বলা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, 2m স্কোয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। আমি এইটা নাও লিখতে পারি, কিন্তু এইখান থেকে ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন লিখতে পারি। সেকেন্ড ডেরিভেটিভে এম স্কোয়ার লিখবো, আর ফার্স্ট ডেরিভেটিভ কি লিখবো, এম লিখবো। মানে অর্ডার যত থাকবে, যতবার ডেরিভেটিভ থাকবে, এম এর পাওয়ার কত করবো। এখানে কতবার ডেরিভেটিভ আছে, 2 লিখলাম, দিয়ে এম এর দুবার ডেরিভেটিভ, এম এর পাওয়ার 2 করলাম। এম এর যতবার ডেরিভেটিভ থাকবে, ওয়াই এর যতবার ডেরিভেটিভ থাকবে, এম এর পাওয়ার কি হবে তত আসবে। তাহলে সলভ করলে কি কি আসবে, এটা একটা হচ্ছে 2m মাইনাস কত হচ্ছে, মাইনাস 3 প্লাস 1 না, 2m স্কোয়ার মাইনাস 3m প্লাস m প্লাস 1 নাকি? আচ্ছা মাইনাস 2m করছি, এটা মাইনাস 2m মাইনাস m প্লাস 1 ইকুয়াল টু 0। রুটগুলো কি হবে, এখান থেকে 2m কমন যাবে, তাই তো? তাহলে 2m কমন গেলে m মাইনাস 1, এখান থেকে m মাইনাস 1, দ্যাট ইজ m মাইনাস 1 ইন্টু 2m মাইনাস 1, দ্যাট ইজ এর অক্সিলারি রুটগুলো হচ্ছে 1 আর হাফ। তাহলে জেনারেল সলিউশনটা আসবে y ইকুয়াল টু, দুটো রুট ডিস্টিংক্ট, ফার্স্ট রুল অ্যাপ্লাই করছি, তাহলে হচ্ছে c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার হাফ x, এটা তো? আচ্ছা লেখো, the equation can be written as, 1 নম্বর সলিউশনটা লেখো, the equation can be written as, 1 নম্বর ইকুয়েশনটা লেখো। The equation can be written as, 1 নম্বর ইকুয়েশনটা লেখো, দিয়ে লেখো অক্সিলারি ইকুয়েশন ইজ, 1 নম্বর ইকুয়েশনটা লেখার পর লেখো, the auxiliary equation is, auxiliary equation is এই 2m স্কয়ার মাইনাস 3m প্লাস 1 ইকুয়াল টু 0। এটা 2 নম্বর দাও অক্সিলারি ইকুয়েশনটাকে। Solving 2 we have m equal to 1 and minus 1 and half। 2 নম্বরটা সলভ করো, দিয়ে m এর মান দুটো লেখো, অক্সিলারি রুট, এগুলো হচ্ছে অক্সিলারি রুট। auxiliary roots are one and half, therefore general solution is এইটা লিখে নাও, y equal to c1 e to the power x plus c2 e to the power half x। c1 e to the power x plus c2 e to the power half x। আচ্ছা নেক্সট প্রবলেম লেখো, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন
solve the differential equation d4y by dx4 minus y equal to 0. তাহলে অক্সিলারি ইকুয়েশন কি হবে? m টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা সলভ করলে m টু দি পাওয়ার 4 সমান m, আচ্ছা কটা রুট আছে এটা? ডিমোভিয়ার্স অ্যাপ্লাই করে দেখেছিলাম 4টে রুট, 1 মাইনাস 1 আর i আর মাইনাস i। তাহলে এখান থেকে সলভ করে m ইকুয়াল টু 1 মাইনাস 1 i আর মাইনাস i, 4টে রুট। আচ্ছা তার মানে এই দুটো রুটের জন্য সলিউশনে কি আসবে? c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস x, এটা তো নাকি? আর তার সঙ্গে কত হবে? প্লাস এটা দেখো আলফা প্লাস আই বিটা প্লাস মাইনাস আই বিটা ফর্মে আছে এটা। তাহলে ই টু দি পাওয়ার কি হবে? ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স প্লাস c2 sin বিটা এক্স। আলফা বিটার মান কত? আলফা হচ্ছে 0, তাহলে এটা কত? 1, এই পার্টটা 1 হলো। আর বিটার মান কত? বিটা হচ্ছে 1, তাই তো? তাহলে এরপরে আমি কনস্ট্যান্ট দিচ্ছি c3 দিচ্ছি, হ্যাঁ c3 cos বিটা এক্স মানে cos x প্লাস c4 sin বিটা এক্স, তো নাকি? বিটার মান 1, তাহলে এটা আসছে। আচ্ছা লেখো the auxiliary equation is m to the power 4 minus 1 equal to 0. Therefore auxiliary roots are auxiliary roots are 1 minus 1 I minus I. Therefore general solution is this, এটা লেখে না। ঠিক আছে? আচ্ছা জেনারেল সলিউশনটাকে অন্যভাবেও লেখা যায়, যে এইটাকে আমি এইভাবে লিখছি, আলফা প্লাস মাইনাস রুট বিটা ফর্মে লেখা যাবে, কারণ এটা হচ্ছে 0 প্লাস মাইনাস রুট 1 লেখা যাবে। আলফা সমান 0 আর বিটা সমান কত? তাহলে এই পার্টটার জন্য জেনারেল সলিউশন যেটা লিখেছি এটাকে চেঞ্জ করে কিন্তু এইভাবেও লেখা যায়, হাইপারবোলিক ফাংশন আকারে লেখা যায়। আচ্ছা এইটা যদি হয় তাহলে সলিউশনটা কি হয়? e to the power alpha x c1 cos hyperbolic root beta x plus c2 sin hyperbolic root beta x, এইটা তো নাকি? এইটার সঙ্গে কম্পেয়ার করে এই পার্টটাতে কি আসবে তাহলে? মানে এইটাকে কিভাবে লেখা যেতে পারে? তাহলে c1 e to the power alpha x না 0 মানে 1, এটা থাকছে না, তাহলে c1 cos hyperbolic x plus c2 sin hyperbolic x প্লাস c3 cos x প্লাস c4, বোঝা গেল? ঠিক আছে তো নাকি? তাহলে এর জেনারেল সলিউশনটাকে এইভাবেও লেখা যাবে, এইভাবেও লেখা যাবে, যে কোনো একটা লিখলে হবে, দুটো লেখার দরকার নেই, যে কোনো একটা লিখলে হবে। কিন্তু মনে রাখবো যে এইভাবে লেখা যায়, কারণ 6 সেমিস্টারে এগুলো কাজে লাগবে, কিন্তু এগুলো লেখার কত রকম ভাবে লেখা যাচ্ছে এই অ্যাপ্লিকেশনগুলো আমরা 6 সেমিস্টারে পাবো। আচ্ছা লিখে নাও, এটা সলিউশনটা লিখেছো তো? এইটা লিখেছে তো? তাহলে এটা লিখলেই হবে। থাক আচ্ছা নেক্সট প্রবলেম লেখো। Solve the equation
d to the power 4y dx4 minus minus 4 d cube dx cube plus 8 d square dx square minus 8 dy dx plus 4y equal to 0 এই ইকুয়েশনটা সলভ করতে বলছে। আচ্ছা সলিউশনটা লেখো, সলিউশনে লেখো যে the auxiliary equation is m to the power 4 minus 4 m cube plus 8 m square minus 8 m plus 4 equal to 0 এটা হচ্ছে auxiliary equation। কটা রুট থাকবে? চারটে রুট। আচ্ছা এটাকে এইভাবে লেখা যাবে, দেখো এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 0 দেখা তো লেখা যাবে কিনা। আচ্ছা এটা কত হচ্ছে, কোনটা 4 হবে? এটা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ফর্মুলাটা কি? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি বিসি সি এ। কত আসছে দেখো তো, এটা স্কোয়ার করলে এটা আসছে, তাই তো? তারপরে এইটা স্কোয়ার যখন করব তার কত হচ্ছে 8 4m স্কোয়ার, আর এটা গুণ হবে যে, ঠিক আছে, মানে 2abc টার্মটা আসবে যে এটা গুণ হবে, তাকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2m স্কোয়ারকে 2 দিয়ে 4 4 কত হয়ে যাবে 8। আচ্ছা এটা যদি সলভ করা হয় তাহলে কত হবে, m স্কোয়ার মাইনাস 2m প্লাস 2 ইকুয়াল টু 0 দুবার আসবে তো নাকি এটা, তাহলে m ইকুয়াল টু কত হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac বাই টয়েস a দ্যাট ইজ ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2i, দেখো তো হচ্ছে কিনা, i আসছে 4 2, ঠিক আছে, বাই 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস মাইনাস। তাহলে এই ইকুয়েশনটার অক্সিলারি রুটগুলো কি কি হচ্ছে, এইটাই কভার আসবে। তাহলে অক্সিলারি রুটস আর এ কত হচ্ছে 1 প্লাস মাইনাস i অ্যান্ড 1 প্লাস মাইনাস, এটা তো নাকি, এটা পাওয়ার দুবার, এইটা সলভ করে এটা পেলাম, এটা আরেকবার সলভ করতে হয়, দুটো যেহেতু আছে পাওয়ার 2 আছে তাহলে দুবার রুট আসবে। আচ্ছা জেনারেল সলিউশনটা কি হবে তাহলে, y ইকুয়াল টু বলো আলফা প্লাস মাইনাস আই বিটা মাল্টিপল রুট হয়েছে এখানে, ডাবল রুট আর কি, তাহলে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার আলফা এক্স, মনে আছে, মানে ই টু দি পাওয়ার এক্স c1 প্লাস c2 এক্স cos বিটা এক্স, বিটা মানে 1 প্লাস কত হবে c3 প্লাস c4 এক্স ইন্টু সাইন বিটা এক্স, বিটা মানে 1, ঠিক আছে তো নাকি। আচ্ছা লেখো দ্য অক্সিলারি ইকুয়েশন, লিখেছো তো, ফ্রম 1 উই হ্যাভ, এটাকে 2 নম্বর দেবে, এটা 1 নম্বর আছে, এটা 2 নম্বর, ফ্রম 2 উই হ্যাভ, এই লাইনগুলো সব লেখে নাও। Auxiliary roots are 1 plus minus I, 1 plus minus, therefore general solution এটা লিখুন, therefore general solution
ঠিক আছে তো নাকি? আচ্ছা, এখন আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অক্সিলারি রুট গুলো এরকম নিচ্ছি যে 2 আর একটা হচ্ছে 4 মাইনাস 1 আর 2 প্লাস মাইনাস রুট 3, 2 প্লাস মাইনাস রুট 3, 1 প্লাস মাইনাস রুট 5 আর 2 প্লাস মাইনাস I, 2 প্লাস মাইনাস I, 2 প্লাস মাইনাস I আর 1 প্লাস মাইনাস I। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই কটা রুট, অ্যাকচুয়ালি কটা রুট এখানে দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13 14 14 15, টোটাল কতটা? 1 2 3 4 5 6 7 7 17টা নাকি? তাহলে টোটাল রুট কটা? 17টা। মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কত আছে তাহলে? একটা ডিফারেন্সিয়াল, কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যার অর্ডার 17, তার কটা রুট থাকবে? 17টা রুট। আমি ধরে নিচ্ছি 17টা রুট এইরকম। তাহলে সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন কি হবে? সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন y ইকুয়াল টু, পর আমি যাব, এটা হচ্ছে c1 ই টু দি পাওয়ার কত হবে? 2x প্লাস c2 ই টু দি পাওয়ার 4x প্লাস c3 ই টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, এইগুলোর জন্য, এই দুটোর জন্য দেখো, এই দুটোর জন্য কত আসবে? হাইপারবোলিক দিয়ে লিখছি, হ্যাঁ। তাহলে কত হচ্ছে? তাহলে ই টু দি পাওয়ার 2x c4 করছি, c4 প্লাস c5x ইন্টু কস হাইপারবোলিক রুট 3x প্লাস c6 প্লাস c7x এক্স স্কোয়ার কেন ইন্টু সাইন হাইপারবোলিক রুট 3x। এই দুটোর হয়ে গেল। এবার এইটাতে আসছি, এটার জন্য কত হবে? তাহলে কত হবে? এখানে ব্র্যাকেটটা শেষ করে দিচ্ছি। আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এর পরের প্যারামিটারটা নিয়ে আসছি, c8 ই টু কস হাইপারবোলিক রুট 5x প্লাস c9 সাইন হাইপারবোলিক রুট 5x। বোঝা গেল? এটারও কাজ হয়ে গেল। এবার এইটাতে আসছি আমি, এইটা কবার আছে? 3বার যদি থাকে তাহলে কি হবে? প্লাস এর পর থেকে প্যারামিটার নিচ্ছি, c10 প্লাস c11x প্লাস c12x স্কোয়ার। 3বার হলো তো নাকি? তাহলে ই টু দি পাওয়ার হচ্ছে তোমার এখানে ই টু দি পাওয়ার 2x, এটা তো নাকি? cos কত হবে? cos x প্লাস এরপরে আরো 3টে প্যারামিটার, c13 প্লাস c14x প্লাস c15x স্কোয়ার সাইন x। 3টে হলো। তাহলে এই 3টের হয়ে গেল, কিন্তু এই 3টের হয়ে গেল, তারপরে শুধু এটা থাকছে। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার x কত হবে? c16 cos x প্লাস c17। বোঝা গেল তো নাকি? তাহলে এইরকম ভাবে ইফেক্ট গুলো আসবে এর জেনারেল সলিউশনে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। Find the general solution of the differential equation. Find the general solution of the differential equation whose auxiliary roots are আচ্ছা, এইভাবে লেখো, হুজ অক্সিলারি রুটস আর 2, 2 লিখবে। 18টা করলাম। হুজ অক্সিলারি রুটস আর 2, 2, 4, -1, এইভাবে এই রুটগুলো লেখে নাও।
হ্যাঁ জেনারেল সলিউশন অ্যান্সারটা লেখো না, সলিউশনটা জেনারেল সলিউশনটা এটা হবে। এটা কবার আসছে? হ্যাঁ দুবার, তাহলে এই জন্য ইফেক্ট এটা পর পর সব লিখে নিয়েছি। y equal to general solution is y equal to এটা লিখে নাও। তাহলে এই লাস্ট প্রবলেমটা এমন একটা প্রবলেম এখানে অ্যাপ্লাই করেছি আমরা, যে সব রুল অ্যাপ্লাই করা হয়েছে। 6টা রুল আছে কিনা দেখো তো এখানে, 6টা রুল আছে। ডিস্টিংক্টের জন্য এটা হবে, ইকুয়াল হলে রিয়েল ইকুয়াল হলে এটা হবে, তারপরে কনজুগেট, কমপ্লেক্স কনজুগেট, শার্ট কনজুগেট। আচ্ছা ঠিক আছে, আজকে থাক। কিসের কলেজে? শনিবার ক্লাস আছে না? হ্যাঁ কালকে পরীক্ষা না, কালকে ওটা পরীক্ষাটা মানে ট্রায়াল নিবে একটা। হ্যাঁ ঠিক আছে, কিভাবে পরীক্ষাটা নিতে পারে ট্রায়াল হবে, তারপরে পরীক্ষাটা নিবে।